একটু মারে জিজ্ঞাসা করে দেখেন তো যে রক্তটা আসলে আপনার বাবার না নকল বাবা দিয়েছে। আমি আমার বাবার জানাজা আমি নিজেই পড়াইতে পারি, আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না। আপনি যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন না মানেন, উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল কাটতে হবে। আমি এখান থেকে যেটা পেয়েছি, বাংলাদেশে আজ নবী নেই, নবীর ওয়ারিসরা আছে। এদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, গালি দিচ্ছেন, মুখে জুতা মারার কথা বলছেন, পেছনে খোঁজ নিয়ে দেখেন একটারও জন্মের। যার সন্তান যারা দুনিয়াতে আসে, ওদের 9টা কর্মসূচি থাকে। 1 নম্বরে তারা নবীদেরকে অসম্মান করে। সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, হে নবী আপনার বিপক্ষে যারা অবস্থান নেয়, আমি আল্লাহ নিজে ফতোয়া দিলাম, আপনি খোঁজ নিয়ে দেখবেন ওদের জন্ম ঠিক নেই, ওরা জারজ। ওদের কর্মসূচি 9টা। 1 নম্বরে নবীকে অপমান করা, অপদস্থ করা। ওরা করছে, ওরা জারজ, তাই ওদের যারা সাপোর্ট করে তারাও কত জোরে বড় দরকার। তারা কি কোরআন জানিয়েছে। এখন যদি বলেন আপনি বললেন কি, আমি বলছি বলেন, আমার তো বিচার করার কোনো ক্ষমতা নেই, বিচার তো হয়ে আছে, আমি শুধু রায়টা শোনালাম। এবার যদি রাগ হয়, রাগ হবে কার উপরে? আমার মনে হয় আল্লাহ যদি না আসতো, আল্লাহ কেউ ছাড়তো না। আমি এখান থেকে যেটা পেয়েছি, বাংলাদেশে আজ নবী নেই, নবীর ওয়ারিসরা আছে। এদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, গালি দিচ্ছেন, মুখে জুতা মারার কথা বলছেন, পেছনে খোঁজ নিয়ে দেখেন একটারও জন্মের। এবার যা গালিগালাজ করবেন, কোরআনকে করেন, নবীকে করেন, আমার কোনো দোষ নেই। নাকি গালি আমারে দেবেন? বাংলাদেশে আজ যারা আলেমদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে বিভিন্ন চেতনার নাম নিয়ে, কত মানুষ আর চেতনা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ, অথচ জীবনে মুক্তিযুদ্ধ কেউ জানেও না। এই চেতনাকে কাজে লাগিয়ে যারা আলেমদের 2 গালে জুতা মারো তালে তালে ফতোয়া দিচ্ছেন, মিছিল করছেন, একটু মারে জিজ্ঞাসা করে দেখেন তো যে রক্তটা আসলে আপনার বাবার না নকল বাবা দিয়েছে। গালি এখনো শুরু হয়নি। আসেন, বিভিন্ন চেতনার নাম দিয়া যেগুলো করছেন, এগুলো চেতনা না, এটা সয়েকার বাদ দিলে যা থাকে তাই। এ চেতনা কি কোন কারণে নিয়েছেন আমরা তাও জানি। দেখেন, যারা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মনে করছে আল্লাহ বোঝে না, ইমানদাররাও বোঝে না, আমি চালাক। ও চালাক না, ওর অন্তর রোগাক্রান্ত। সূরা বাকারার 9, 10, 11 নম্বর। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। আল্লাহ বলেন, ওরা আমাকে ধোঁকা দিতে চায়, আমার ঈমানদারদেরকেও ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। কিন্তু না, আমি আল্লাহ ধোঁকায় পড়ি না। আমার ঈমানদার যারা, তাদেরকে ওরা ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে না, বরং নিজেরাই নিজেদের ধোঁকায় পড়ে মরে, টের পায় না। এজন্য আমি আল্লাহ তাদের ভেতরে যে রোগ আছে, ওই রোগটা বৃদ্ধি করে দেয়। রোগ যত বৃদ্ধি হতে থাকে, ওদের বৃদ্ধিও তত বাড়তে থাকে। আজ দেখেন অনেকে কব্বরে চলে যাচ্ছে, আলেমদের বিরুদ্ধে গালি দেওয়া বন্ধ হচ্ছে না। আরো যদি বলেন হুজুর ওদের বলে লাভ কি না, বলে লাভ নেই, আমিও জানি। ওদেরকে আপনি জবাই করে ফেললে ওর হেদায়েত হবে না, কারণ ওর কপালে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছে।